পুরো ময়দানে শুধু পানি পানি করে চিৎকার দেবে। কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সাইয়্যিদুনা ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবী, আসমান, জমিন, তরুলতা, বৃক্ষরাজি, নক্ষত্র, গ্রহরাজি যা আছে সব কিছু তছনছ হয়ে যাবে। কাতাই সিজিল্লিল কুতুব, আল্লাহ পাক আসমান সুশোভিত করে রেখেছেন। সত্য আসমান আল্লাহ পাক কাতাই সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো একটার ওপর আর একটা ঠাস ঠাস পরে মেসাকার হয়ে যাবে। সমুদ্রের ভিতরে আল্লাহ পাক আগুন ধরায় দেবেন, সমুদ্রগুলো আগুন হয়ে জ্বলতে থাকবে, লাভার মতো জ্বলতে থাকবে। পাহাড়ের ভিতরে সংঘর্ষ বাধায় দেবে, ধুলার মতো উঠতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সব কিছু মেসাকার করে দেবেন। মানব কুল শেষ, জিন কুল শেষ, ফেরেশতা কুল শেষ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, হে পৃথিবীর সমুদ্র আজ তোমরা কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে পৃথিবীর বৃক্ষরাজি তোমরা আজ কোথায়? ইয়া দুনিয়া আইনা মালিকুকুম, হে পৃথিবীর স্বৈরাচারী রাজা বাদশাহ সাদ্দাত হামান কামান ফেরাউন হাসিনা তোমরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কিয়ামতের ময়দানে এক নয় দুই নয় 50,000 বছরের একটি দিন হবে। 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। কাল কিয়ামতের ময়দানে আপনি আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না। তোমরা আল্লামা সাঈদীকে রাজাকার বানিয়েছ, আর রাজাকারের তকমা নিয়ে তোমাদেরকে মামু মারে দিল্লি পালাতে হয়েছে, ঠিক কিনা? 50 বছর পরে শেখ মুজিব হত্যার বিচার যদি বাংলার জমিনে বাস্তবায়ন হয়, অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে, যে ট্রাইব্যুনাল তোমরা গঠন করেছো, ওই ট্রাইব্যুনাল দিয়ে তোমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা মুসলমান? শান্তি পাওয়ার জন্য মানুষ বিভিন্ন সময় বিভিন্ন দল গঠন করেছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ আর অর্থনীতি পৃথিবীর 1 ইঞ্চি ভূখণ্ডের একজন মানুষকেও শান্তি দিতে পারে নাই। পিপাসা নিবারণের জন্য কেউ যদি পেট্রোল, কেরোসিন, অকটেন আর ডিজেল পান করে, তার কি পিপাসা নিবারণ হবে ভাই? পিপাসা তো নিবারণ হবে না। এমন কি পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল পান করার কারণে নারী ভুঁড়িগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আজ পৃথিবীর মানুষ একটু শান্তি পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন দল গঠন করেছে, বিভিন্ন সময় বিভিন্ন মতাদর্শ গ্রহণ করেছে, বিভিন্ন সময় বিভিন্ন দল দলীয়তের পক্ষে স্লোগান দিয়েছে। আল্লাহর কোরআন ছাড়া এই পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারে নাই। যদি শান্তি পেতে চাও মুসলমান, ইন দ্য শেড অফ ইসলাম, ইসলামের ছায়াতলে আসো, আল্লাহর কোরআন তোমাকে শান্তি দিবে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? পৃথিবীতে 200 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতে পারত, that day is not so far when even the key of White House will be in the hands of Muslim Ummah। সেই দিন বেশি দূরে নয়। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাগল, আধা পাগল একজন মানুষকে, তারা পুরুষকে নির্বাচিত করেছে। আর আপনি আমি দেশ স্বাধীন হওয়ার পরে বারবার আমরা মহিলাদেরকে নির্বাচিত করেছি। কথা বলেন, ঠিক কিনা? আমরা দেখেছি নারীরা কখনো শান্তি দিতে পারে নাই। যে নারীদেরকে বারবার আপনি আমি নির্বাচিত করেছি, ওই নারীরা আপনাকে আমাকে শান্তি দিতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ভবিষ্যৎবাণী করেছেন, যে দেশের সর্বোচ্চ স্থানে থাকবে কোন নারী দেশের সর্বোচ্চ স্থানে থেকে দেশ পরিচালনা করবে, ওই দেশে কখনো আমি আল্লাহর রহমত আর বারাকাত থাকবে না। আমরা বিগত 17 বছরে এটাই দেখেছি। কথা বলেন, ঠিক কিনা? এজন্য আমি বলতে চাই, তামাম পৃথিবীর মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারে, কোরআন সুন্নাহ অনুযায়ী কোরআনের রাজ যদি আমরা কায়েম করতে পারি, সেই দিন বেশি দূরে নয়।
আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের চাবিও মুসলমানদের হাতে আসবে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা মুসলমান? আপনার যে মেয়েটা ইজ্জত নিয়ে সম্ভ্রম নিয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে যেতে পারে না, যেই যুবকের ভয়ে আপনার মেয়েটা বাড়ির আঙ্গিনা থেকে বের হতে পারে না, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, যুবকেরা যদি কোরআনের কাছে আত্মসমর্পণ করে, আল্লাহি আল্লাহর কসম, যেই মেয়েটা আপনার বোন আমার বোন, আপনার মা আমার মা, আপনার মেয়ে আমার মেয়ে কলেজে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে যেতে পারে না, যে বখাটে যুবকের কারণে হয়তোবা টিস দিবে, নয়তোবা জেনার প্রলোভন দিবে, নয়তোবা অন্য ধরে টান দিবে, নয়তোবা অ্যাসিড নিক্ষিপ্ত করে আমার বোনকে লাঞ্ছিত করবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, যে যুবকেরা 2 মাস পূর্বে আপনার মেয়েকে লাঞ্ছিত আর অপমানিত করত, ওই বখাটে যুবকটি কোরআনের কাছে আত্মসমর্পণ করে আপনার মেয়েকে নিরাপত্তার সাথে বাড়িতে পৌঁছাবার দায়িত্ব গ্রহণ করবে। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এমন একটি সোনালী সমাজকে আপনারা দেখতে চান না? প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনে হাকিম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। এই কোরআন আল কারীমের ভিতরে এমন কোন দিক নির্দেশনা নেই, এমন কোন দিক আর বিভাগ নেই এই কোরআনের ভিতরে আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করে নাই। কোরআন যারা শুনতে এসেছেন, আল্লাহ রাব্বুল আমিন তাদের সম্পর্কে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা ঈমানদার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, আল্লাহর কোরআন থেকে আলোচনা শ্রবণ করার কারণে ঈমানদারের ঈমানগুলো আরো বেড়ে যাবে। ঠিক কিনা? এতে তাফসিরে মুফাসসিরগণ 3টি বর্ণনা ব্যাখ্যা করেছেন। আল্লাহর কোরআন থেকে যখন আলোচনা করা হবে, যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, তাহলে কোরআন শোনার পরে ভালো লাগবে। একদল মানুষ কোরআন শোনার পরে যেমন কোরআনকে সাপোর্ট করবে, কোরআনের আন্দোলনের দ্বারা সম্পৃক্ততা হবে, আর একদল মানুষ যারা কোরআন শোনার পরে কোরআন ভালো লাগবে না, কোরআন সাপোর্ট করবে না, ওরাই কোরআনের বিরোধিতা করবে। ঠিক কিনা? এতে তাফসিরে মুফাসসিরগণ বর্ণনা করেছেন, 1 নম্বরে কোরআন শোনার পরে আনন্দ পাবে, আরেক নাম্বার ব্যাখ্যা করেছেন, আল্লাহর কোরআন শোনার পরে তাদের পশমগুলো খাড়া হয়ে যাবে। 3 নাম্বার ব্যাখ্যা করেছেন, আল্লাহ পাক এত বাড়া বেড়ে যাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার বান্দা বান্দি কাউকে ভয় করবে না, ঈমানদার বান্দা বান্দি শুধুমাত্র ভয় করবে আল্লাহ রাব্বুল আমিনকে। এই কোরআন আল কারীম থেকে রিজিক বৃদ্ধির, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, রিজিকের জন্য মানুষ ইউরোপ, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া আছে না নাই? টাকার জন্য মানুষ দেশ থেকে দেশান্তরে পাখির মতো ছুটে বেড়াচ্ছে শুধু এই রিজিকের জন্য।
দুই মুঠো ভাত পরিবারের মুখে তুলে দেওয়ার জন্য মানুষ দেশের মায়া ত্যাগ করে দেশ থেকে দেশান্তরে তারা ছুটাছুটি করে। রিজিক বৃদ্ধির 6টি আমল আপনি আমি যদি শিখে যেতে পারি, আল্লাহি আল্লাহর কসম, রিজিকে একটি বারের জন্য কখনো অভাব অনটন হবে না। আমার মা বোনেরা কান খাড়া করে শুনুন, এই 6টি আমল যদি আমরা সবাই করতে পারি, আল্লাহি আল্লাহর কসম, এ বাংলার জমিনে খাবারের ঘাটতি হবে না, খাদ্যের ঘাটতি হবে না, সম্পদের অভাব হবে না, কোনো কিছুর অভাব হবে না। আল্লাহর কোরআন সেই গ্যারান্টি দিয়েছি। যে পেঁয়াজ পাওয়া যেত 100 টাকা পাল্লায়, ওই পেঁয়াজ আজ গরিব মানুষকে কিনতে হয় 500 টাকা পাল্লা দিয়ে, ঠিক কিনা? যে পেঁয়াজ পাওয়া যেত, যে আলু পাওয়া যেত 100 টাকা পাল্লায়, 50 টাকা পাল্লায়, আজকের বাজারে ওই আলু কিনতে হয় 400 টাকা পাল্লা দিয়ে গরিব মানুষকে। একজন রিকশাওয়ালা সকাল বেলায় বের হয়, রাত 8টার সময় বাড়িতে ফিরে। ওই একজন রিকশাওয়ালা কুলি মজুর 400 টাকা ইনকাম করে, পরিবারে 5 জন সদস্য, দিন আনে দিনই শেষ হয়ে যায়। এই বাংলার জমিনকে তারা শেষ করে দিল। এই 6টি আমল যদি আপনি আমি শিখে বাড়ি যেতে পারি, আল্লাহি আল্লাহর কসম, রিজিকে একটি বারের জন্য কখনো অভাব অনটন হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। সূরা তালাকের ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার জন্য পথ বের করে দেন। এই পৃথিবীতে মানুষের মৌলিক চাহিদা কয়টি? একটু সবাইকে বলতে হবে, মৌলিক চাহিদা কয়টি? এই পৃথিবীর ময়দানে একজন মানুষের মৌলিক চাহিদা 5টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আল্লাহর কোরআন বলতেছে, আল্লাহ পাক বলছেন, বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, বান্দা বান্দি যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির 5 প্রকার জিনিসের গ্যারান্টি মালিক নিজেই নিয়েছে। সুবহানাল্লাহ। 1 নম্বরে খাদ্য। আমাদের মাঝে, আমাদের মধ্য থেকে যে ভাইয়েরা, যে বাবাজিরা ধান কাটতে গিয়েছে, ওরা তো খাবার এবং রিজিকের জন্য ধান কাটতে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তাকওয়া নীতি অবলম্বন করতে পারে, বান্দা যদি আল্লাহকে ভয় করে, তাকওয়া নীতি অবলম্বন করে, আল্লাহ পাক তার জন্য আসমান থেকে সকল প্রকার রিজিকের দরওয়াজা বান্দার জন্য খুলে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মৌলিক চাহিদা 5টি। 1 নম্বরে খাদ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ পাক বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমরা যদি সমৃদ্ধশালী হতে চাও, তোমরা যদি রিজিক পেতে চাও, 1 নম্বরে এই ঘরের মালিকের ইবাদত করো। আল্লাহ পাক আপনার আমার মসজিদের কথা বলেন নাই, আল্লাহ পাক বলছেন ফালইয়াবুদু, এটা জমার সিগা। তোমরা সবাই মিলে আল্লাহর ঘরের রবের ইবাদত করো। যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই কাবা শরীফের ঘরের মালিকের ইবাদত করেন, তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু। যদি কাবা শরীফের ঘরের মালিকের ইবাদত করেন,
ওই রব আপনাকে ক্ষুধার সময় খেতে দেবেন, এর মানে খাবারের প্রয়োজন যখন হবে ওই রব আপনাকে খাবার দিবেন। শুধু এ পর্যন্ত শেষ নয়, ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভয়ের সময় আপনাকে আমাকে নিরাপত্তা প্রদান করবেন। আপনি আমি যদি দুইটি কর্মসূচি পালন করি তাহলে রিজিকের কোনো প্রকার অভাব থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। না, আল্লাহু আকবার হয় নাই। আপনাদের কি ডায়াবেটিস আছে নাকি? আর একটু জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। সূরা আরাফ 9 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনে 2 নাম্বার 96 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, দেশের মানুষ, গ্রামের মানুষ আর শহরের মানুষ, তোমরা যদি দুইটি কন্ডিশন মেনে নিতে পারো। 1 নাম্বার কন্ডিশন, আমানু, তোমরা যদি ঈমান আনয়ন করো। 2 নাম্বারে ওয়াত্তাকাও, ঈমানের দাবি অনুযায়ী যদি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় আপনার আমার ভিতরে আছে? আল্লাহর ভয় আপনার আমার ভিতরে নাই। আল্লাহর ভয় যদি আপনার আমার ভিতরে থাকতো তাহলে এই যে রাস্তা থেকে নিয়ে আপনাদের ঘুঘুডাঙ্গা পর্যন্ত এই জায়গাটা কাঁচা থাকতো না, ঠিক না? আল্লাহর ভয় যদি থাকতো চেয়ারম্যান মেম্বার চুরি করতো না, কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহর ভয় যদি থাকতো কোনো মানুষ বাম হাতের ইনকাম করতে পারতো না। আল্লাহর ভয় যদি থাকতো, কলিজার প্রিয় মুফাসসির যিনি দেশ থেকে দেশান্তরে 50টি বছর আল্লাহর কোরআনে তাফসীর করেছেন, তাকে আমরা ধর্ষণকারী বানিয়েছি, তাকে দেশদ্রোহী বানিয়েছি, তাকে মিথ্যাবাদী বানিয়েছি, তাকে ইসলাম বিরোধী বানিয়েছি, এমনকি তাকে ধর্ষণকারী পর্যন্ত আমরা বানিয়েছি, কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা দেখেছি আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি 50টি বছর দেশ থেকে দেশান্তরে আল্লাহর কোরআনে তাফসীর করেছেন। যার হাতে হাত রেখে হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়েছে, বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হয়েছে, ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়েছে, জৈন কালিমা পড়ে মুসলমান হয়েছে, অসংখ্য বেনামাজি নামাজ হয়েছে, অসংখ্য বোকাটি যুবক আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজারি যুবকে পরিণত হয়েছে। এমন একজন আল্লাহওয়ালা মানুষকে 13 বছর তোমরা জেলখানায় বন্দী করে রেখেছো। আল্লামা সাঈদীকে তোমরা রাজাকার বানিয়েছো, ঠিক কিনা? তোমরা আল্লামা সাঈদীকে রাজাকার বানিয়েছো, তোমরা আল্লামা সাঈদীকে দেশ বিরোধী বানিয়েছো, তোমরা আল্লামা সাঈদীকে ধর্ষণকারী বানিয়েছো, তোমরা আল্লামা সাঈদীকে অবৈধ নাগরিক ঘোষণা করেছো। বাংলার জমিন থেকে পালাবার জন্য 45 মিনিট সময় তোমরা পাও নাই, ঠিক কিনা মুসলমান? এই জন্য আমরা বলতে চাই, এই পৃথিবীর ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। 1 নম্বরে তোমরা যদি ঈমানদার হতে পারো, আল্লাহর প্রতি তোমরা যদি ঈমান আনয়ন করো। 2 নম্বরে তোমরা যদি তাকওয়া নীতি অবলম্বন করো। আল্লাহ পাক বলেন লাফাতাহানা, সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ পাক ব্যবহার করেছেন লামে তাকিদ। আল্লাহ পাক বলছেন লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। 2টি কর্মসূচি তোমরা যদি পালন করতে পারো, অবশ্যই অবশ্যই আসমান জমিনের সমস্ত বরকতের দরওয়াজা আমি তোমাদের জন্য খুলে দেব। আজ পরিতাপের বিষয়,
আসমান জমিনের সমস্ত বরকতের দরওয়াজাগুলো আপনার আমার জন্য বন্ধ হয়ে গেছে। আমরা ঈমান এনেছি, কিন্তু ঈমানের ভিতরে শিরক মিশ্রিত। আমি বেশ কিছুদিন আগে সিলেট সফর করে এসেছি। আমি সিলেট সফরে গেলাম, ভাবলাম এদেশের ইসলামী আন্দোলনের পুরুদার শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারটা জিয়ারত করি। শাহজালালের মাজারে গেলাম, ভাবলাম একটা স্মৃতি তুলে রাখি, একটা ছবি তোলার জন্য মোবাইলটা বের করলাম। মাজারের খাদেম ডাক দিয়ে বলে, হুজুর এখানে মোবাইল বের করা যাবে না, সেলফি তোলা যাবে না, এর মানে পাশে টাকার ভাগাভাগি হচ্ছে। যেভাবে হোক আমি ভিতরে চলে গেলাম। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করে ৫৬,০০০ বর্গ মাইলে আল্লাহ পাকের কোরআনের রাজ কায়েম করেছে, ঠিক কিনা? তারা ছিল আসল পীর। আর আপনার আমার দেশে এমনও পীর আছে, পায়খানা করে পানিও খরচ করে না, মাসের পর মাস গোসল করে না। ওরা হলো আপনার আমার পীর। ওরা পীর না ক্ষীর? আমি ভাবলাম শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে তার জন্য দোয়া করলাম, আয় আল্লাহ, এদেশে ইসলাম প্রচার এবং প্রসারে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির বড় অবদান রয়েছে। আল্লাহ তাআলা জীবনের অপরাধগুলো মাফ করে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহিকে তুমি জান্নাতবাসী করো। এমন সময় এক যুবক কর করে ১,০০০ টাকা নোট নিয়ে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারের উপর ছুঁড়ে মারলেন। মাজারের খাদেম ডাক দিয়া বলে, বেটা, মাজারে টাকা দিয়ে কোনো লাভ নাই, এর মানে মাজারে টাকা ফালায় লাভ নাই, ওই খাদেমের হাতে দাও। ওই মাজারে টাকা দিলে সমস্ত জনগণ ভাগাভাগি করে খাবে, আর ওই খাদেমের হাতে টাকা দিলে সরাসরি যাবে পকেটে, ঠিক কিনা? দেশ থেকে হাজার হাজার মানুষ যায় শাহজালালের মাজারে মান্নত করার জন্য। ও মা, ও বোন, আপনাকে আমি বলতে চাই, শাহজালাল আপনারে কিছু দিতে পারবে না। শাহপরানের কচ্ছপ আপনারা কিছু দিতে পারবে না। কোনো পীর, কোনো অলি, কোনো আউলিয়া, কোনো দরবার, কোনো গাওস, কোনো কুতুব আপনাকে কিছু দিতে পারবে না। কিছু যদি দিতে পারেন, আপনার আমার রবের কাছে চাইতে হবে, ঠিক কিনা? যে সৌদি আরবে কোনো ফসল জন্মায় না, শুধু খেজুর আর খেজুর, মরুভূমি, পাথর আর বালি, বিশাল বিশাল পাহাড়, যে মরুভূমিতে কোনো খাদ্য জন্মায় না। ওই সৌদি আরবে খাবারের কোনো অভাব নাই। তারা এত বেশি খায়, মহিলাদের মতো তাদের পেটটা ২-৪টা মহিলার মতো হয়ে যায়, ঠিক কিনা? অথচ দুঃখজনক বিষয় হলেও সত্য, সুজলা সুফলায় বাংলার জমিন, এরপরও খাদ্য পাওয়া যায় না। খাদ্যের অভাবে অনেক মানুষ অনাহারে মানবতার জীবন যাপন করে, ঠিক কিনা? এর কারণ হলো সুজলা সুফলায় বাংলার জমিনে কোনো কিছুর অভাব নাই, শুধু সৎ যোগ্য নেতৃত্বের অভাব। সম্পদ যা আছে, দেশের টাকা যা আছে, এই দেশের টাকা আত্মসাৎ করে বিদেশের বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে। কথা বলেন, ঠিক? বিরোধী বানিয়েছ তোমরা, আলেমদেরকে ইসলাম বিরোধী বানিয়েছ তোমরা, আলেমদের বিরুদ্ধে লিস্ট তৈরি করেছ, ১১৬ জন আলেমের বিরুদ্ধে লিস্ট তৈরি করেছ। আমি বলতে চাই, বাংলার জমিনে টপ টু বটন একজন আলেমের বাড়ি তুমি দেশের বাইরে দেখাতে পারবে না। অথচ দেশের একজন চেয়ারম্যান হলেও বিদেশের বেগম পাড়ায় বাড়ি বানায়, বাড়ি তৈরি করে। ও জানে আমি যে অন্যায় দুর্নীতি করেছি, এদেশের জনগণ ক্ষমতায় না থাকলে আমারে থাকতে দেবে না, মামু বাড়ি দিল্লি পাঠায় দিবে, ঠিক কিনা? একজন আলেমের বাড়ি তো দেশের বাইরে দেখাতে পারবেন না। আমরা বারবার দেখেছি, আমাদের প্রিয় মুফাসসির, ভিতরের ঘটনা আপনারা জানেন না। আল্লামা সাইদির ছেলে শামীম সাইদি, মাসুদ সাইদি বলেছি, কোরআনের পাখি আল্লামা সাইদি কি
এদেশের শয়তান এবং নাস্তিক রাম আর বামগুলো আল্লামা সাইদিকে হুইল চেয়ার থেকে থাপ্পড় দিয়া জামিনে ফালাই দিয়েছে। এমন দৃশ্য আপনাকে আমাকে দেখতে হয়েছে, ঠিক কিনা? আমি বলতে চাই 53 বছর দেশ স্বাধীন হয়ে গেল, 40 বছর 50 বছর পরে শেখ মুজিব হত্যার বিচার যদি বাংলার জমিনে বাস্তবায়ন হয়, অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে, যে ট্রাইব্যুনাল তোমরা গঠন করেছো, ওই ট্রাইব্যুনাল দিয়ে তোমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের ঈমান আছে, কিন্তু ঈমানের সঙ্গে শিরক যুক্ত। যদি ঈমানের সঙ্গে শিরক যুক্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাকের জান্নাত তার জন্য চিরস্থায়ী হারাম হয়ে যাবে। ওয়া মা'ওয়াহুন নার, জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন ওই জালিমের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ পাক আরেকটি আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, তোমাদের মধ্যে যে কেউ আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, ও মুসলমান ঘুঘুডাঙ্গাবাসী, আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহর সঙ্গে দেখা করতে চান কি চান না? কে কে চান? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় কেউ কাউকে চিনবে না, মানুষ বড় পেরেশান হয়ে যাবে। মানুষের জিহ্বাটা ঝুলে নাভিস্থল পর্যন্ত চলে আসবে, মানুষ ঘামের ভিতরে হাবুডুবু খাবে। বুখারী মুসলিমের ভিতরে এসেছে, কেউ হাঁটু পর্যন্ত ঘামের ভিতরে ডুবে থাকবে, কেউ বা মাজা পর্যন্ত ঘামের ভিতরে ডুবে থাকবে, কেউ বা গর্দান পর্যন্ত ঘামের ভিতরে ডুবে থাকবে, কেউ দুই চক্ষু পর্যন্ত ঘামের ভিতরে ডুবে থাকবে। পুরো ময়দানে শুধু পানি পানি করে চিৎকার দেবে। কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সাইয়্যিদুনা ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবী, আসমান জমিন, তরুলতা, বৃক্ষরাজি, নক্ষত্র, গ্রহরাজি যা আছে সব কিছু তছনছ হয়ে যাবে। কাতই সিজিল্লিল কুতুব, আল্লাহ পাক আসমান সুশোভিত করে রেখেছেন। সত্য আসমান আল্লাহ পাক কাতই সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠার মতো একটার ওপর আরেকটা ঠাস ঠাস পরে মেসাকার হয়ে যাবে। সমুদ্রের ভিতরে আল্লাহ পাক আগুন ধরায় দেবেন, সমুদ্রগুলো আগুন হয়ে জ্বলতে থাকবে, লাভার মতো জ্বলতে থাকবে। পাহাড়ের ভিতরে সংঘর্ষ বাধায় দেবে, পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সব কিছু মেসাকার করে দেবেন। মানব কুল শেষ, জিন কুল শেষ, ফেরেশতা কুল শেষ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, হে পৃথিবীর সমুদ্র আজ তোমরা কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে পৃথিবীর বৃক্ষরাজি তোমরা আজ কোথায়? ইয়া দুনিয়া আইনা মালিকুকুম, হে পৃথিবীর স্বৈরাচারী রাজা বাদশাহ সাদ্দাত হামান কামান ফেরাউন হাসিনা তোমরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার।
কিয়ামতের ময়দানে এক নয় দুই নয় 50,000 বছরের একটি দিন হবে। 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। কাল কিয়ামতের ময়দানে আপনি আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না। একটি নেকির জন্য বড় বিপদে পড়ে যাবেন। আপনি সন্তান, একটি নেকির জন্য আপনি আপনার জনম দুঃখী মায়ের কাছে চলে যাবেন, ডাক দিয়ে বলবেন, মা তুমি আমার জন্য কত কষ্ট করেছো, জীবনের ঝুঁকি নিয়ে তুমি আমার ডেলিভারি করেছ। ও মা, ও মা, আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম তরমুজের মতো তুমি আমার বহন করেছো, শহীদের মতো রক্ত ঝরিয়েছো গো মা। ও মুসলমান ও যুবক ভাইরা, আমি তোমার হাতে পায়ে ধরি বলি, খবরদার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবো না, খবরদার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। তুমি তাকায় দেখো যুবক, এখানে কত মা হারা বাবা হারা সন্তানেরা এসেছে, জীবনের দুঃখ কষ্টগুলো বালিশের সঙ্গে বলে, বালিশের সঙ্গে মাথাটা দিয়া বালিশকে প্রশ্ন করে, পৃথিবীর কোনো মানুষকে দুঃখ কষ্ট বলতে পারে না। তোমার মা তোমার জন্য কম কষ্ট করে নাই যুবক রে। এই জন্য খবরদার মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছেন, একটা সন্তান মায়ের পেটের ভিতরে লালন পালন করার জন্য মাত্র 10 ইঞ্চি পরিমাণ জায়গা থাকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছেন, সন্তানের বয়স যখন মায়ের পেটের ভিতরে 7 মাস 1 দিন হয়ে যায়, ওই সন্তানটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। এর মানে হলো সন্তান মায়ের পেটের ভিতরে বড় হওয়ার জন্য বিন্দু পরিমাণ আর জায়গা থাকে না। সন্তান ক্রমান্বয়ে বড় হতেছে। সন্তান যখন 15 ইঞ্চি লম্বা হয়ে যায়, সন্তানের পাও 2খানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়। সন্তানের মাথা থাকে মায়ের জরায়ুর দিকে, আর সন্তানের পাও 2খানা থাকে মায়ের কলিজার দিকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছেন যে সন্তান মায়ের কলিজায় মায়ের পেটের ভিতরে সব চাইতে কম নড়াচড়া করেন এমন একটি সন্তান মায়ের কলিজায় কম পক্ষে 4,500 পাও দ্বারা লাথি মারে। আমি বারবার দেখেছি একজন রাস্তার পাগলি, প্রচন্ড ঠান্ডার সময় আসমান থেকে মুষলধারায় বৃষ্টি বর্ষণ হচ্ছে, ওই পাগলি ভিজে যাচ্ছে, কাঁপছে, যে থর থর করে কাঁপতেছে। পাগলি মা যেভাবে হোক সন্তান দুনিয়াতে এসেছে, সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আছে, আর ওই পাগলি মা থর থর করে বৃষ্টির কারণে কাঁপতেছে। কেন কাঁপতেছে? ওই পাগলির অন্তরে সন্তানের জন্য কে মায়া তৈরি করে দিল মুসলমান? ওই সন্তানের জন্য কে মায়া তৈরি করে দিল? ওই সন্তানের জন্য ওই মা পাগলি। পাগলি হলে কি হবে? পাগলি হলে কি হবে? মা তো মা। এই জন্য সন্তানের প্রতি পাগলি মায়ের এত মায়া, এত ভালোবাসা। ওই পাগলি মা মাতৃত্বের স্বাদ অনুধাবন করেছে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? যুবক, তুমি যখন দুনিয়ার জমিনে আসবে, তুমি যখন ভূমিষ্ঠ হয়েছ, মা শহীদের মতো রক্ত ঝরিয়েছেন। মা কোনোদিন আগে খাই না। সারাদিনের ব্যস্ততা শেষ করে মা যখন সবার শেষে খেতে বসেছে, খাবার থাকলে খায় মা, খাবার না থাকলে মা অনাহারে ঘুমিয়ে যায়। মা যখন সবার শেষে খেতে বসেছে, প্রথম লোকমা খানা মা যখন মুখে দিবে, সন্তান তুমি এত জোরে কলিজায় আঘাত দিয়েছ, তোমার পাও 2খানা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়ার কারণে
মায়ের কলিজাটা 5 ইঞ্চি উপরে উঠে যায়। তুমি কতবার মাকে কষ্ট দিয়েছো, তোমার কারণে মা খেতে পারে নাই। প্রথম লোকমা খানা মা যখন মুখে দেবে, তুমি কলিজায় এত জোরে আঘাত দিয়েছো, মা খেতে পারে না। একবার উঠেছে, একবার বসার চেষ্টা করেছে। জনম দুঃখী মা আগে ঘুমায় না। সারাদিনের ব্যস্ততা শেষ করে মা যখন সবার শেষে ঘুমাতে গিয়েছে, তুমি এত জোরে পাও দ্বারা হাঁটু দ্বারা গতি দিয়েছো, মা ঘুমাতে পারে নাই। একবার উঠেছে, একবার বসেছে। এভাবে 1 নয় 2 নয় 10 মাস 10 দিন তোমারে একজন জীবিত মানুষ আর একজন জীবিত মানুষকে তরমুজের মতো পেটের ভিতরে বহন করেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান মায়ের পেটের ভিতরে থাকার কারণে মা খেতে পারে না, মা ঘুমাতে পারে না, মা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। এজন্য জনম দুঃখী মা 10 মাস 10 দিন রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ পাক জনম দুঃখী মায়ের আমল নামায় 10 মাস 10 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ পাক দান করে দেন। আর আস্তে বলি সুবহানাল্লাহ, আর আস্তে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে দুনিয়ার মুখ দেখিয়েছে। কিয়ামতের দিন মুসিবতের সময় আপনি আপনার জনম দুঃখী মায়ের কাছে চলে যাবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপনি আপনার ভাইয়ের কাছে চলে যাবেন। ভাই ভাইয়ের জন্য কত ভালোবাসা, ভাই ভাইয়ের জন্য জীবনও দিয়েছে, এমন নজির আছে না নাই? বড় ভাই ছোট ভাইয়ের জন্য জীবন দিয়েছে, কত নজির আপনি দেখবেন। আপনি ছোট ভাই, আপনার জন্য আপনার বড় ভাই কত কষ্ট করেছে। আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, ডক্টর হয়েছেন, প্রফেসর হয়েছেন, মানুষের মতো মানুষ হয়েছেন, বড় ভাইকে এখন ভুলে গেছেন। এ বড় ভাই তো 10 বছর পূর্বে আপনার জন্য আপনার বড় ভাইটা জীবন দিয়েছে, ঠিক কিনা? কিয়ামতের দিন আপনি আপনার ভাইয়ের কাছে চলে যাবেন, ডাক দিয়ে বলবেন, ভাই একটি নেকির জন্য আজ বড় বিপদে পড়ে গেছি, তুমি আমার একটি নেকি দিয়ে সাহায্য করো। কিয়ামতের দিন ভাই ভাইয়ের পরিচয় দেবে না। আপনি চলে যাবেন জনম দুঃখী মায়ের কাছে, মা পরিচয় দেবে না। ওয়াসাহিবাতিহি ওয়া বানিহি, আপনি চলে যাবেন। বন্ধু বন্ধুর কত ভালোবাসা, মাকে যতটুকু বাবাকে যতটুকু ভালো না বাসে, তার চাইতে বন্ধুকে আরো বেশি ভালোবাসে, ঠিক কিনা? এদেশে বন্ধু বন্ধুর ভালোবাসা আছে না নাই? এদেশে যুবক যুবতীর ভালোবাসা আছে না নাই? এই যুবকেরা একটু জোরে বলো। কিয়ামতের ময়দানে আপনার প্রেমিকা আপনাকে স্মরণ করবে না। আপনি চলে যাবেন আপনার প্রেমিকার কাছে, ডাক দিয়ে বলবে, আমার প্রেমিকার সংখ্যায় তো আমি জানি না, ঠিক কিনা? তোমাকে পরিচয় দেবে না, পরিচয় নেবে না। কিয়ামতের ময়দানে মানুষগুলো বড় পেরেশান হয়ে যাবে। এজন্য আমি বলি, আপনি যদি স্বচ্ছ ঈমান ধারণ করতে পারেন, শিরক মুক্ত আমল করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। এই পৃথিবীর ময়দানে আপনি যদি রিজিকওয়ালা হতে চান, আপনি যদি সম্পদওয়ালা হতে চান, এই পৃথিবীতে সম্পদের কোনো অভাব নাই। আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদ 12 নম্বর পারা, 1ম নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 1ম নম্বর রুকু 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যে জীবের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজে কুদরতে গ্রহণ করে নাই। এই আয়াতের তাফসিরে ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন, পাখির ঘটনা বর্ণনা করেছেন।
সকাল বেলায় ফজরের সময় মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। পাখির কিচিরমিচির শুরু হয়ে যায়। পাখিরা সকাল বেলায় ক্ষুধার্ত পেট নিয়ে বের হয়ে যায়, আর সন্ধ্যার সময় পেট পূরণ করে আল্লাহ পাক ওই পাখিকে আবার নিজ নিজ বাসস্থানে ফিরায় দেন। আপনার আমার ঈমান যদি ওই পাখির মতো হতো, তাহলে যে পাখিকে কোনো কাজ কাম ছাড়াই যে পাখি ক্ষুধার্ত পেট নিয়ে বের হয়ে যায়, আল্লাহ পাক আবার পেট পূরণ করে সন্ধ্যার সময় আবার আপন বাসাতে ফিরায় দেন। এই খাবার দেওয়ার মালিকটাকে আর একটু জোরে বলেন। আপনাদের কাছে আমি জানতে চাই, একটা কুইজ হয়ে যাক, এই পৃথিবীর সবচাইতে বড় প্রাণীর নাম কি? কে বলতে পারবে? এই পৃথিবীর সবচাইতে স্তন্যপায়ী প্রাণী বলেন আর জলদস্থ প্রাণী বলেন, এই পৃথিবীতে সবচাইতে বড় প্রাণীর নাম তিমি। একটা তিমি লম্বায় 80 থেকে 105 ফুট পর্যন্ত হয়ে থাকে। একটা তিমি লম্বায় 80 থেকে 105 ফুট পর্যন্ত হয়ে থাকে। একটা প্রাপ্তবয়স্ক তিমির ওজন হয় কমপক্ষে 200 টন। কত টন? প্রায় 40টি হাতির সমান। একটা 40টা হাতিকে যদি 40টা প্রাপ্তবয়স্ক হাতি যদি এক পাল্লায় দেন, আর একটা প্রাপ্তবয়স্ক তিমিকে যদি এক পাল্লায় দেন, তাহলে তিমি মাছের পাল্লায় ভারী হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যার ওজন এত বেশি, সে খাবে কত বেশি? একটা প্রাপ্তবয়স্ক তিমি একদিনে প্রায় 4 টন খাবার খেয়ে থাকে। ওই তিমি মাছকে কে খাবার দেন? আর একটু জোরে বলতে হবে। একটা প্রাপ্তবয়স্ক তিমি প্রায় 4 টন খাবার খেয়ে থাকে। জন্মের পরে তিমি তো আর ডিম পারে না। একটা তিমি যখন বাচ্চা ভূমিষ্ঠ করে, তার বাচ্চা যখন পৃথিবীতে আসে, যেই দিন তিমিটার বাচ্চা পৃথিবীতে প্রসব করে, ওই তিমির বাচ্চাকে প্রতিদিন প্রথম 6 মাসে খাবার দিতে হয় 1 নয় 2 নয় 500 লিটার দুধ ওই তিমি মাছের মাকে দিতে হয়। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, সমুদ্রে তিমি মাছ কি একটাই নাকি? আর একটু জোরে বলেন। কতগুলো? 5টা, 10টা, 1000, 2000, অসংখ্য তিমি মাছ। আপনার এলাকার মেম্বার সাহেবকে যদি বলা হয়, মেম্বার সাহেব আপনার আর কোনো দায়িত্ব নাই, শুধু একটা তিমি মাছ আপনি লালন পালন করবেন, ও 14 গোষ্ঠী বিক্রি করে তিমি মাছের খাবার দিতে পারবে? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকা। এই জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যে জীবের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজে কুদরতে গ্রহণ করি নাই। মুসলমান, রিজিক নিয়ে টেনশনের কোনো কারণ নাই, বাম হাতের ইনকাম করার কোনো দরকার নাই, টেবিলের নিচ দিয়া ঘুষ খাওয়ার সুদ খাওয়ার কোনো দরকার নাই। আপনার ভাগ্যে আল্লাহ যদি 10 তলা বিল্ডিং লেখে থাকে, আপনি যদি বাম হাতের ইনকাম নাও করেন, 10 তলা বাড়ির মালিক হয়ে যাবে। রিজিক পাওয়ার 1 নাম্বার উপায় তাকওয়া নীতি অবলম্বন করা। রিজিক বৃদ্ধির 2 নাম্বার আমল তাওয়াক্কুল করা। কার উপর বলেন তো? আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দা বান্দি যদি আমার উপর তাওয়াক্কুল করে, আমি আমার বান্দা বান্দিকে এমন জায়গা থেকে রিজিক দান করব, আমার বান্দা বান্দি কখনোই ওই বিষয়টা কল্পনা করতে পারে নাই। ধরেন আজ থেকে 50 বছর পূর্বে 1 বিঘা জমিতে ধান হতো কয় মন?
এখানে কৃষক কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। আমিও কিন্তু কৃষকের সন্তান। 1 বিঘাতে ধান হতো কয় মন বাপজান? আজ থেকে 50 বছর পূর্বে 5 মন, 2 মন, সর্বোচ্চ 10 মন, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই জমিনে মানুষের সংখ্যা যত বেশি, দেশ স্বাধীন হওয়ার সময় দেশে মানুষের সংখ্যা ছিল 60 কোটি, আজ বর্তমানে মানুষের সংখ্যা প্রায় 18 থেকে 20 কোটি, ঠিক কিনা? স্বাধীনের সময় মানুষ খেতে পায় নাই, আর 2024 সালে খাওয়ার কোনো অভাব নাই, ঠিক কিনা? খাবারের অভাব নাই মানে গাঁজাও খায়, ঠিক কিনা? গাঁজা কি খাওয়ার জিনিস নাকি? সব কিছু খান কিন্তু গাঁজা খায়েন না। সম্মানিত উপস্থিতি, আজ থেকে 50 বছর পূর্বে আপনার জমিনে ধান হতো 1 মন, জমিতে ধান হতো 2 মন, 5 মন, সর্বোচ্চ 10 মন। আর 2024 সালে আল্লাহ আপনাকে কেমনে রিজিক দিয়ে থাকেন? 2024 সালে ওই 1 বিঘা জমিতে 25 থেকে 30 মন ধান দিয়ে থাকেন। যে আল্লাহ আপনাকে আমাকে সফলতা দেন, এ তাওয়াক্কুল করার কারণে জমিতে ধান দিয়ে থাকেন, ওই রবের নামটা জানো কি? আর একটু জোরে বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, রিজিক বৃদ্ধির 2 নাম্বার আমল আপনাকে কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আমিনের উপর তাওয়াক্কুল করা লাগবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, সূরা তালাকের ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আমিনের উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য 2টি পুরস্কারের ব্যবস্থা করবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দা বান্দির জীবনের সব অপরাধগুলো মাফ করে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরা। ও মুসলমান, ও গুগড়াঙ্গাবাসী, ও যুবকেরা, ও মারাম, ও পর্দার আড়ালে আমার বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের কাছে আমি জানতে চাই, এত গভীর রাত পর্যন্ত এই শীতের রাতে আরামের ঘুমকে হারাম করে আপনারা কেন এসেছেন? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহ পাকের জান্নাত পাওয়ার জন্যই তো আমরা এসেছি, কথা বলেন ঠিক কিনা? কে কে জান্নাতে যেতে চান না? দুহাত তুলে আল্লাহকে দেখান। দেখেন, যাই হোক, আল্লাহ অন্তরের মালিক, জান্নাত চাই কিন্তু ভুল করে তুলে ফেলেছি নাকি? আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আমিন বলেন এই গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ পাক বলেন ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহর প্রতি যদি আপনি আমি তাওয়াক্কুল করতে পারি, ওই আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে পৃথিবীর সবচাইতে বড় পুরস্কার জান্নাতুল ফিরদাউস আপনাকে আমাকে দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রিজিক বৃদ্ধির 3 নাম্বার আমল আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা। কার উপর? না নেতার শুকরিয়া আদায় করবেন, না নেত্রীর শুকরিয়া আদায় করবেন। আর একটু জোরে বলেন। যে নেত্রী আপনার আপন বাড়ি, এখানে আপনার আপন বাড়িতে ঘুমাতে পারেন নাই, এখানে ইসলামী আন্দোলনের অনেক কর্মী আছে, রোকনও আছে, এমনও কর্মী, ইসলামী আন্দোলনের কর্মী আছে, আপন বাড়ি এখানে ঘুঘুডাঙ্গায়, চাঁপাইনবাবগঞ্জে থাকে, ঘুঘুডাঙ্গায় বছরের পর বছর আসতে পারে না, ঠিক কিনা? শুধু ইসলামী আন্দোলন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, ওই স্বৈরা শাসনের জন্য, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের রাজ কায়েমের জন্য অসংখ্য শহীদ কাফেলার যুবকরা জীবন দিয়েছে, রাজপথে জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে, কথা বলেন ঠিক কিনা মুসলমান? ও মুসলমান, আমি বলতে চাই, কোরআনের কর্মীদেরকে তোমরা
জেলখানায় বন্দী করেছ, অন্যায় হামলা করেছ, মামলা দিয়েছ, বউয়ের কাছে আসতে দাও নাই, আপন বাড়িতে ঘুমাতে দাও নাই। বাংলার জমিন স্বাধীন হওয়ার পরে তোমাদেরকে 45 মিনিট সময় দেওয়া হয় নাই, রান্না খাবারও সময় পাও নাই, ঠিক কিনা? তোমরা আল্লামা সাঈদীকে রাজাকার বানিয়েছো, আর রাজাকারের তকমা নিয়ে তোমাদেরকে মামু বাড়ি দিল্লি পালাতে হয়েছে, ঠিক কিনা? একটু বেশি হয়ে গেল নাকি? চলবে? আচ্ছা দেখি কতক্ষণ চলে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম, বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তোমাকে আরো বৃদ্ধি করে দেব। কি বৃদ্ধি করে দেবেন? ধরেন আপনি আম গাছ লাগিয়েছেন, আল্লাহ ভয়প্রাপ্ত হওয়ার পরে আপনার আম গাছে আম দিয়েছে না? এখানে এমন কেউ আছেন, আপনি আম গাছ লাগিয়েছেন, সময় হয়ে আম ধরার সময় হয়েছে, আপনার আম গাছে কি জাম হয়েছে নাকি? এখানে কেউ আছেন কি আম গাছে কলা হয়েছে না আঙ্গুর হয়েছে? আপনি আম গাছ লাগিয়েছেন, আল্লাহ সময় হয়েছে তখন আম গাছে আম দিয়েছে। আপনি কলা গাছ লাগিয়েছেন, সময় হয়েছে তখন কলা গাছে আল্লাহ কলাই দিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ওই ফল আমি দিয়েছি, ওই ফল খাওয়ার পরে আমার যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আম গাছে কলা আরো বাড়ায় দেব। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। ও বান্দারে, তুমি আম গাছ লাগিয়েছো, আম দিয়েছি, কলা গাছ লাগিয়েছো, কলা দিয়েছি রে বান্দা। তুমি কলা খাচ্ছ মুসুর করে, আম খাচ্ছ ঘরের কোনায় বসে, মাকে তুমি 2টা আম দিয়ে সাহায্য করতে পারো না। এই কঠিন শীতের রাতে তুমি থাকো 10 তলায়, তোমার মা থাকে কুড়ে ঘরে। এমন কুলাঙ্গার সন্তানে দেশে আছে না নাই? আর একটু জোরে বলেন। আল্লাহ পাক বলেন, শুকরিয়া যদি তুমি আদায় না করো, ওয়ালাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ, তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো রে বান্দা, এত বেশি কঠিন শাস্তিতে তোমাকে আমি আল্লাহ ফেলে দিব, কঠিন বিপদে পড়ে যাবে, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, পরকালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। 3 নাম্বার রিজিক বৃদ্ধি, 3 নাম্বার আমল শিরক মুক্ত ইবাদত করা। শিরক মুক্ত ইবাদত করবেন তো? সন্তান হয় না, চলে যাবেন পীরের দরবারে নাকি? বাবার দরবারে চলে যাবেন, ন্যাংটা বাবার দরবারে যাবেন। এদেশে এমনও পীর আছে, এমনও মাজার আছে, মাজারের নিচে কিন্তু মাল নাই, মাল ছাড়াই মাজার চলতেছে, আছে না নাই? এদেশে এমনও পীর আছে ল্যাংটা, ওর কোনো পোশাকই নাই। ও যদি পোশাকই না থাকে, ও কিসের পীর রে ভাই? এদেশে এমনও ভণ্ড পীর আছে, শিকল পরেছে, 20 কেজির শিকল পরে আছে, আবার ওর নাম দিয়েছে শিকল বাবা। ন্যাংটা বাবা, শিকল বাবা। ওরা আবার গানের তৈরি করেছে, পানির নিচে বাতি জ্বলে, ঝড় বাতাস নেবে না, ন্যাংটা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবেন। আর যে পীর, যে শয়তান, যে বদমাইশ বলে নামাজের দরকার নাই, পীরের মুরিদ হলে ও জাহান্নামী, ওর কর্মীরাও জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? রিজিক বৃদ্ধির 5 নাম্বার আমল, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ভুল হয়ে গেলে তাওবা করতে হবে।
আল্লাহ পাক বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন। ধরেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমরা জাহালিয়াতের ভিতরে আছি, আমরা কোরআন জানি না, ইসলাম জানি না, হাদিস জানি না, আল্লাহ দিন কায়েমের জন্য আমরা চেষ্টাও করি না, আমরা জাহালিয়াতের ভিতরে আছি। আল্লাহ পাক বলেন মানুষ যখন অজ্ঞতা বশত জাহালিয়াত পূর্ণ সমাজের কারণে মানুষ যখন ভুল করে ফেলে, এরপরে বান্দা যখন বুঝতে পারে আমার ভুল হয়ে গেছে, ও বান্দা ও মুসলমান, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমরা যারা উপস্থিত হয়েছি আমরা একটাও ভুল করিনি? এখানে কেউ কি এমন মানুষ আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার কোনো ভুল নাই? পারবেন কি? আমার কোনো গুনাহ হয় নাই বলতে পারবেন? কিন্তু একজন মানুষ ভুলেছে আমার কোনো ভুল হয় নাই, আমি কি বলবো? আরে 2013 সালে লতিফ সিদ্দিকী যে হজ নিয়ে বাজে মন্তব্য করেছে, ঠিক কিনা? এই লতিফ সিদ্দিকী 2013 সালে হজ নিয়ে বাজে মন্তব্য করেছে। 2024 সালে দেশ স্বাধীন হওয়ার পরে লতিফ সিদ্দিকী বলতেছে আমার কোনো গুনাহ নাই, আমার কোনো গুনাহ নাই, কেন আমি আল্লাহর কাছে তাওবা করব? আরে সারা জীবন ইসলামের বিরোধিতা করলা, বা মাথার ইনকাম করলা, বিদেশের বেগম পাড়ায় বাড়ি বানিয়েছো, আর তুমি নিজেকে তুমি নবাব জাদা দাবি করতেছো। ও কি বলতেছে জানেন? ও বলতেছে ইমাম সাহেব যখন আমিন আমিন করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলেন, দোয়া দুরুজ করেন, আমি কেন আমিন আমিন বলবো? আমার তো কোনো গুনাহ নাই, আল্লাহ আমার দ্বারা কোনো গুনাহ করায় নেন না। যার কিনা কোনো গুনাহ নাই ও হজ নিয়ে বাজে মন্তব্য করে, যার কিনা কোনো গুনাহ নাই ও ইসলাম ধর্ম নিয়ে বাজে মন্তব্য করে, ঠিক কিনা? এই কুলাঙ্গারদেরকে চিহ্নিত করে রাখতে হবে, এরা ইসলামের দুশমন, এরাই মসজিদ মাদ্রাসা দুশমন, এরা আলেম ওলামাদের দুশমন, এরাই দেশের শত্রু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ পাক বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত। ও বান্দা, তুমি যখন বারবার অপরাধ করতেছো, বারবার তাওবা করতেছো, আবার অপরাধ করতেছো, আবার তাওবা করতেছো, আবার অপরাধ করতেছো, আবার তাওবা করতেছো, লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। যখন আজরাইল মালাকুল মাউত তোমার শিয়রে চলে আসে, টান দিয়া গলা থেকে জানটা বের করে ফেলে, ওই সময় তুমি যদি বলে আল্লাহ আমি ভালো হয়ে গেলাম, পাক্কা মুসলমান হয়ে গেলাম, আল্লাহ বলেন না, কাজ হবে না, কাজ হবে না রে বান্দা। এই আয়াতে তাফসিরে মুফাসসিরগণ ফিরআউনের আলোচনা এখানে নিয়ে এসেছেন। হযরত মূসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীরা ডাক দিয়ে বলে ইয়া মূসা ইন্না লামুদরাকুন, আমরা ধরা খেয়ে গেলাম। মুসা নবী ডাক দিয়া বলেন কাল্লা, কখনোই নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অচিরে আমাদের রব আমাদেরকে পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। মুসা নবী তার সাথী সঙ্গীরা পার হয়ে চলে গেলেন, পিছন থেকে ফেরাউন আসতেছে তার সাথী সঙ্গী। ফেরাউন মনে মনে চিন্তা করেছে আমার বাবার তৈরি করা রাস্তা মুসা নবী পার হয়েছে, আমিও পার হতে পারবো। আল্লাহ বলে আয়, খেলা হবে তোর সাথে। 17 বছর বহু খেলা তোমরা দেখিয়েছো, যে কোনো অনুষ্ঠানে যে বাবাই হোক বক্তব্য দেওয়ার সময় পেলেই খেলা হবে, ওই খেলা কোথায় গেল? ঠিক কিনা? এই খেলা খেলার জন্য যুবকেরা তো বসে আছে, আসো, পিঠের চামড়া থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আসো, আমরা খেলতে চাই। ফেরাউন ডাক দিয়ে বলে আল্লাহ আমি পার হতে পারবো। আল্লাহ বলে আয়,
তোর সাথে আমার খেলা হবে। ফেরাউন যখন নীল দরিয়া মাঝামাঝি লোহিত সাগর, আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন সব শেষ হয়ে গেল। যে রবের ওয়াটারে পানি দুই খণ্ড হয়েছিল, ওই রবের ওয়াটারে পানি আবার একত্রিত হয়ে গেল। ফেরাউন পানি খায়, তার সাথী সঙ্গী যারা ছিল তারা আগে শেষ। ফেরাউন পানি খায়, একবার উপরে ওঠে, আবার পটকা মাছের মতো নিচে নেমে যায়, আবার উপরে ভেসে ওঠে। ফেরাউন ডাক দিয়ে বলে আল্লাহ আমি ঈমান আনিলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানী ইসরাঈল। আয় আল্লাহ, ফেরাউন একটু আগে মুসা তার সাথী সঙ্গীরা পার হয়ে চলে গেল। ওই মুসা তার সাথী সঙ্গীরা যে রবের প্রতি ঈমান এনেছে, আমি ফেরাউন সেই রবের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ ডাক দিয়ে বলে আল আন। কোরআনে এই শব্দটি দুই জায়গায় এসেছে। আল্লাহ ডাক দিয়ে বলে আল আন, ফেরাউন রে তুমি তাওবা করতেছো কিন্তু বড্ড দেরি হয়ে গেছে রে ফেরাউন। আল্লাহ ডাক দিয়ে বলে স্বৈরাচার রে, তুমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 দফা দাবি মেনে নিয়েছো কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। এখন আর 6 দফা দাবি নয়, এখন 1 দফা দাবি দেওয়া নিয়ে মাঠে নেমেছে সরকার পতনের আন্দোলন। স্বৈরাচার হটাও, দেশ বাঁচাও, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে বলে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, অনেক অত্যাচার করেছ, সীমা লঙ্ঘন করেছ, লক্ষ লক্ষ বনী ইসরাইলের পুত্র সন্তানদেরকে হত্যা করেছ। তোমার কারণে আপন নিবাস বাড়িতে আসতে পারে নাই, অন্যের বাড়িতে মানবতার জীবন যাপন করতে হয়েছে। আজ তোমার তওবা কবুল হবে না, তোকে আমি আল্লাহ মারবো। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোর লাশটা মাটিতেও গসবে না, পোকা মাকড়েও খাবে না, পানিতেও গসবে না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীর স্বৈরাচারী নমরুদ, সাদ্দাত, হামান, কামান আর হাসিনার মতো তোকে আমি আল্লাহ নিদর্শন করে দেব, যাতে করে কিয়ামত পর্যন্ত তোরে দেখে শিক্ষা নিতে পারে। প্রিয় ভাইরা আমার, এজন্য আসুন আমরা সবাই আল্লাহ পাকের দরবারে তাওবা করি। রিজিক বৃদ্ধির 6 নাম্বার আমলটা শোনার দরকার আছে না নাই? তার পূর্বে 2 মিনিট আপনাদেরকে আমি বলি, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ পাক বলছেন ওয়াস-সামা। আল্লাহ পাক সূরা বুরুজ কত নাম্বার সূরা? 85 নাম্বার সূরা। আল্লাহ পাক বলছেন নক্ষত্রের কসম করেছেন। আল্লাহ তো খালেক, তার সৃষ্টির কারণ কসম করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়াস-সামা যাতিল বুরুজ, তারকা খচিত আসমানের শপথ। এর মানে হলো বান্দা তুমি আসমান নিয়ে গবেষণা করো, তারকা নিয়ে গবেষণা করো, তুমি নাস্তিক হবে না। তোমার মাথা মালিকের সামনে সিজদা অবনত হবে, তুমি হবে আস্তিক। কথা বলেন ঠিক কিনা? ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। শাহেদ বলা হয় ইয়াউমুল জুমআ, জুমার দিনকে শাহেদ বলা হয়। ওয়াল ইয়াউমিল মাউউদ, আর মাউউদ বলা হয় ইয়াউমা আরাফাতকে। কুতিলা আসহাবুল উখদুদ, ইয়াদের বিশদ ব্যাখ্যা রয়েছে, অনেক লম্বা আলোচনা রয়েছে, ইমানদার বালকের আলোচনা রয়েছে। আমি আর সেই দিকে যেতে চাই না, রাত অনেক গভীর হয়েছে। 6 নম্বর পয়েন্টটা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ।